কথাগুলো বলার ছিল, আগেই শোনা হয়ে গেল। এই কথাগুলো আসলে শুনতে পেলাম কিভাবে? এই যে আমরা বিপ্লবটা করেছি না, 15টা বছর এই যে অন্যায়ের বিরুদ্ধে বিপ্লব করে আপনাদের যে একটা বাক স্বাধীনতা এনে দিয়েছি, এই জন্য কথাগুলো শুনতে পেলাম। না হলে আমরা সমাজ সেবা অধিদপ্তর প্রায় 15-20টা আমরা অভিযোগ নিয়ে আসছিলাম যে এগুলো এগুলো অভিযোগ আপনারা মানে কেন আপনারা এভাবে কাজ করতে পারেন না। তো তারা নিজেদের মুখে স্বীকার করে নিল যে চেতনা বৃদ্ধি করে এতদিন বিভিন্ন রকম প্রতিষ্ঠানে কার্যক্রম কিন্তু পরিচালিত হয়েছে। এখানে তাদেরও হাত পা বাঁধা ছিল, সবারই হাত পা বাঁধা ছিল, কারণ আপনারা নিজেরা যে চাকরিগুলো করতেছেন আপনাদের পরিবারের জন্য, মানুষের জন্য, কিন্তু নিজের পরিবারের দিকে তাকায় অনেকে হয়তো বা উচিত কথা বা সত্য কথাগুলো আপনারা সামনে নিয়ে আসতে পারেন না, কিন্তু সেটা সুযোগ কিন্তু এখন হয়েছে। আর যদি বর্তমানে ইউনুস সরকারও যদি কোনো প্রকার অন্যায় বা কোনো প্রকার দুর্নীতির আশ্রয় নেয়, তাও আপনাদের বলার মতো সক্ষমতা থাকতে হবে। আর ছাত্ররা বসে যদি ছাত্র আপনার কোনো প্রতিনিধি যদি কোনো প্রকার অন্যায় আবদার বা অন্যায় কোনো প্রকার কার্যক্রমের সাথে সংযুক্ত থাকে, আপনাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে সেগুলোর প্রতিবাদ করার মতো সক্ষমতা থাকতে হবে। যদি এটা না করেন, এই যে 15 বছর সামনে সেটা হবে 30 বছর, আবার কোনো রাজনৈতিক দল আসবে, আবার তারা আপনাদের প্রভাব খাটানোর চেষ্টা করবে, আবার আপনারা পিছিয়ে পড়বেন। প্রত্যেকটা প্রতিষ্ঠান যেন তাদের নিজস্ব স্বকীয়তা অর্থাৎ নিজস্ব যে সক্ষমতা যেটা আছে সেটা যেন সম্পূর্ণভাবে জনগণের সেবায় যেন নিয়োজিত থাকে। কোনো প্রকার দলীয় লেজুর ভিত্তিক কোনো প্রতিষ্ঠানে মানে কোনো প্রতিষ্ঠানে কোনো দলীয় লেজুর ভিত্তিক আশ্রয় না নেয়। আমরা সাধারণ জনগণ, সাধারণ শিক্ষার্থী এবং বৈষম্য ছাত্র আন্দোলন আপনাদের জন্য সবসময় সাহায্য করে যাব। তো সমাজসেবা এই অধিদপ্তরের এখন আমি যেটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে গত 15 বছরে নামে বেনামে অনেক লাইসেন্স কিন্তু হয়েছে, তারা মানে নাম সরি বিভিন্ন রকম নামে যে লাইসেন্স গুলো হয়েছে বা লাইসেন্স গুলো দেওয়া হয়েছে বা এরকম এনজিও বা স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম যেগুলো আসছে, তাদের প্রপার একটা মনিটরিং এর মধ্যে আনতে হবে। তারা আসলে কোনো কার্যক্রম পরিচালিত করছে নাকি তারা শুধুমাত্র বিল্ডিং দালান বাড়ি করে নিয়ে সেখান থেকে মানে নিজেদের বেতন মানে বেতন বা অন্যান্য বিষয়ে ব্যয় করছে, এই জিনিসটা আসলে দেখতে হবে। কারণ এখানে অনেক অনেক প্রতিষ্ঠান দাঁড়াইছে। নাটোরে মোটামুটি কতগুলো আছে যদি বলতে যে 648টা আমরা রেজিস্ট্রেশন দিয়েছিলাম। দেখেন 648টা যদি রেজিস্ট্রেশন দেওয়া থাকে, 648টা যদি আচ্ছা আমাদের নাম্বার ওই পর্যন্ত আছে। ইনফ্যাক্ট 643টা রেজিস্ট্রেশন আমরা দিয়েছি, আর বিভিন্ন রকমের সমস্যার জন্য 194টা রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া হয়েছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা 449টা। আচ্ছা 449টা এবং 400টা সংস্থা যদি থাকে 100 জন মানুষের পিছনে যদি দাঁড়ায়, তাহলে কতজন? প্রায় 40,000 মানুষের পিছনে দাঁড়াচ্ছে নাকি, যদি ভুল না হয়। তো এখন আমাদের প্রত্যেকটা আসলে যে সংস্থাগুলো আছে তারা আসলে প্রপার কাজ করতেছে কিনা, নাকি শুধুমাত্র আপনাদের কাছে মিটিং রেজলিউশন নিয়ে জমা দিচ্ছে আর আমরা মনে করতেছি না তারা প্রপার কাজ করতেছে, সেই বিষয়টা অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে। আর দ্বিতীয় আরেকটা কথা এখানে আমি এখনো কারো কাছে পাই নাই যে মানসিক বিকারগ্রস্ত যে মানুষগুলো আছে এরাও কিন্তু মানুষ। এদের প্রতিবন্ধীদের আমাদের মানে ভাতা আছে, বিধবা ভাতা ভাতা আছে, আরো বিভিন্ন রকম ভাতা আছে। তো মানসিক বিকারগ্রস্ত মানুষদের হয় কি, এদের ভাতা হয়ে মানে কথা বলার মতো মানুষ পারে না, পরিবার থেকে অনেকে তাদের বের করে দেয় যে তাদের মানতে পারে না। আমি সেদিনও দেখলাম যে সাবেক অনিমা চৌধুরী অডিটোরিয়াম বর্তমান মানে জেলা পরিষদ অডিটোরিয়াম নামকরণ হয়েছে, সেখানে একটি মানুষ আছে যে কোনো রকমের কাপড় চোপড় নিয়ে এসে ওখানে বসবাস করতেছে। এরকম নাটোর জেলায় স্টেশন এলাকা থেকে শুরু করে বিভিন্ন এলাকা আপনি প্রায় 100-150 মানুষ পাবেন যারা আসলে এটা পরিবারও গ্রহণ করছে না, সরকারও সেভাবে তাদের কোনো পুনর্বাসন করছে না। তো এদিকে আপনার একটু লক্ষ্য রাখবেন। আরেকটা বিষয় আছে যে হিজড়া জনগোষ্ঠী, এরা দেখবেন যে বিভিন্ন রকম ঈদ পূজা পার্বণে চলে আসে টাকা দিতে। এটা কি হয়, সাধারণ জনগোষ্ঠী এখানে একটু এই বিষয়ে ফেস করতে একটু মানে অপ্রস্তুত হয়ে যায়। যে আপনারা দেখবেন যে হিজড়া জনগোষ্ঠীর বিষয়ে যেন আরেকটু মনোযোগ দেওয়া হয়। 7 জনের কথা মনে শুনলাম যে ভাতা আওতায় আছে, কিন্তু 7 জনের প্রায় 70 জনের উপরে হবে যারা আছে। তো এদের মনে হয় অবস্থা সম্ভবত আপনার এই যে আমাদের যে হাটটা বসে আমি কি হচ্ছে অনেকগুলা পয়েন্ট তো আপনি বলছেন, তো শেষে আবার বলতে সমস্যা হয়ে যায়। মনে হয় একটা পয়েন্ট কি মাঝখানে কথা বলবো? হ্যাঁ বলুন, অবশ্যই 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 আলোচনা। হিজড়াদের আমরা ভাতা দিতাম হলো 11 জনকে। আচ্ছা, সেখান থেকে শেষ পর্যন্ত 7 জন টিকেছে। এবং হিজড়াদের আমরা ভাতা দেওয়ার জন্য 80 টাকা গেল বছর পেয়েছিলাম। সমস্যাটা ছিল বয়সের যে বাদ 50 বছর হতে হবে ওদের যে বয়স্ক ভাতা, সেটা আমরা পাইনি একটা। আরেকটা হচ্ছে হিজড়া যারা আছে
তারা হচ্ছে জরিপের মধ্যে আসতে চায় না। এবং আরেকটা সমস্যা হচ্ছে এক জেলার ভিসা আরেক জায়গাতে আছে, এবং আমি যখন কাউকে সুবিধা দিব তাকে তো আমার নাটোর জেলার অধিবাসী হতে হবে। মানে আমি তার এনআইডিটা নিব, আমাদের যে অনলাইনে সব সুবিধাভোগী তথ্য সংরক্ষিত আছে যারা ভাষা উপকৃতি পায়, দেখা যাচ্ছে সে হচ্ছে আমাকে তার এনআইডি দিতে পারতেছে না, সে অন্য জায়গার মানুষ এখানে বসবাস করে, এবং মানে এটা হলো একটা অন্য জায়গার মানুষ এখানে আছে এবং তারা এনআইডি